সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদের সূরা আত-তিনের মধ্যে ইরশাদ করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, নিশ্চয় আমি মানুষকে অতীব সুন্দর সুঠাম গঠনে আমি এই পৃথিবীতে পাঠিয়েছি, সৃষ্টি করেছি। তার যেখানে হাত দরকার আমি তাকে সেখানে হাত দিয়েছি, যেখানে তার পা প্রয়োজন আমি তাকে পা দিয়েছি, তার মন মস্তিষ্ক চক্ষু কর্ণ সমস্ত কিছু দিয়ে সুগঠন দিয়ে তাকে আমি গঠিত করেছি। কিন্তু ওই মানুষ যদি তারা দুনিয়ার পিছনে পড়ে থেকে দুনিয়ার লালসায় পতিত হয়ে তারা আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহর বিরুদ্ধাচরণ করে, আল্লাহর কিছু হুকুম বাস্তবায়ন করে, কিছু হুকুম থেকে তারা দূরে সরে থাকে, যেটা তার ভালো লাগে মনোপত হয়, সেই হুকুমটা সে পালনের জন্য সচেষ্ট হয়, যে হুকুমটা তার মতের পথের বিপরীত যায়, মন প্রবৃত্তি চায় না, তার সেই নফসে মুতমাইন্না এবং নফসে আম্মারা এই সদা সর্বদা দুটো নফস দুটো আত্মা কি করতে থাকে, একটা অপরটার সাথে প্রতিযোগিতা করতে থাকে। প্রতিযোগিতা করে যখন নফসে আম্মারা জয়ী হয় তখন সে সেই খারাপ কাজের দিকে ধাবিত হয়, বরং সে আর আল্লাহর বিধানকে, যে বিধান তার জন্য সামনে অবধারিত একটা হুকুম রয়েছে, সেই হুকুমটার দিকে সে কি হয় না, ধাবিত হয় না। সুতরাং ওই সমস্ত মানুষ যারা আল্লাহর জিকির থেকে দূরে সরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই কিয়ামত দিবসে, যদিও তারা দুনিয়ার জীবনে সুন্দর সুচক্ষুষ্মান থাকবে, তারপরেও তাদেরকে তিনি অন্ধ অবস্থা উঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমনিভাবে এই আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণকারীদেরকে দুনিয়ার লোভ লালসায় পতিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান থেকে দূরে সরে থাকার কারণে তাদের অবস্থা অত্যন্ত শোচনীয় হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে বর্ণনা করতে গিয়ে পবিত্র কালামে মাজিদের সূরা আল-আরাফের 179তম আয়াতের মধ্যে তিনি ইরশাদ করেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় আমি বহু সংখ্যক মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামের উপযুক্ত করে। তার মানে কি, আল্লাহ রাব্বুল আলামিন কি তাদেরকে এমনিতেই শুধু সেই সমস্ত মানুষ জাহান্নামে দিয়ে দিবেন, তাকে কোনো এখতিয়ার দেননি? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে ভালো কাজ করার জন্য তা নয়, বরং সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ মন মস্তিষ্ক চিন্তাশীলতা সুস্থ মনন সমস্ত কিছুই তিনি দান করেছেন। এরপরও যাদের কপাল পোড়া, যাদের কপাল মন্দ, তারা এই যে কোরআন এবং সহিহ সুন্নাহর কথা যেখানে হয়, সেই কোরআন এবং সহিহ সুন্নাহর কথা তাদের ভালো লাগবে না। তারা তাদের ইচ্ছা খেয়াল কিছু মতো পতিত হয়ে সেই দুনিয়ার জীবনের পিছনে পড়ে থাকবে। এই ধরনের মানুষ এবং জিনদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? জাহান্নামের উপযোগী করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই সমস্ত মানুষ কারা হবে, তাদের সিফাত বর্ণনা করতে গিয়ে, তাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওই সমস্ত মানুষ যাদের রয়েছে অন্তর, যাদের রয়েছে অন্তর, যাদের রয়েছে আত্মা, কিন্তু লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এই অন্তর দ্বারা তারা সঠিক বুঝ কি,
সঠিক মত কি, সঠিক পথ কি, কোন দিকে সে গেলে পরে তার জন্য ভালো হবে, তার জন্য কল্যাণকর হবে, তার জন্য ইহকালীন মঙ্গল হবে, পরকালীন পাথেয় অর্জনের একটি সুবর্ণ সুযোগ হবে, সেই পথটা সে বুঝতে পারবে না। সেই ইচ্ছা খেয়াল খুশি মতো দিক বিদিক চলতে থাকবে, ছুটতে থাকবে, তার অবস্থা অত্যন্ত শোচনীয় হবে। এজন্যই ওই ধরনের মানুষ সে দুনিয়ার নিজের লাভ এর জন্য সমস্ত কিছু সে বুঝে, কোনটা ছোট কোনটা বড় সে উপলব্ধি করতে পারে, কোন জিনিস তার জন্য আঘাতের কারণ হবে, কোন জিনিস থেকে সে দূরে সরে থাকলে সে নিরাপত্তায় থাকবে, কোনটা আগুন কোনটা পানি, সমস্ত কিছু তার উপলব্ধি করার ক্ষমতা রয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুন, তাদের রয়েছে অন্তর, লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু এই অন্তর দ্বারা তারা উপলব্ধি করে না। তার মানে কি? উপলব্ধি করে না ওই জিনিস, যে জিনিস মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হুকুমটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসলো, তাকে যে হুকুমটা আগে বাস্তবায়ন করার জন্য বলা হলো, সে আগের হুকুম সে আগে বাস্তবায়ন না করে সে পরে যেটা সেই জিনিসটা নিয়ে সে পড়ে থাকলো, আগেরটা সিরিয়ালে সে করতে পারলো না, কিংবা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সেই হুকুম আহকাম থেকে সে অনেকাংশেই দূরে সরে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ধরনের মানুষের মূলত কোনো অন্তরই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে তাদের আরেকটি সিফাতের কথা বলে হয়েছে, তিনি বর্ণনা করেন ওয়ালাহুম আয়ুনুন লা ইউসিরুনা বিহা, তাদের রয়েছে চোখ, সুন্দর সুতীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন তাদের চোখ রয়েছে, কিন্তু এই চোখ দ্বারা তার কি দেখার কথা ছিল, এই চোখ দ্বারা তাকে কি অবলোকন করার কথা ছিল, সে সেটা অবলোকন না করে, সে সেটা না দেখে, সে সেটাকে পর্যবেক্ষণ না করে তার ইচ্ছা খেয়াল খুশি মতো প্রবৃত্তি যেটা চাইতো, যেদিকে ঘুরতো, যেদিকে ফিরতো, সেই দিকেই সে নিজেকে বাসিয়ে দিত। তার সুস্থ মন মস্তিষ্ক যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেই দিকে সে কখনো তাওয়াক্কা করতো না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে এই পৃথিবীতে অন্যান্য প্রাণী না করে আশরাফুল মাখলুক করে মানুষ হিসাবে এই পৃথিবীতে পাঠালেন, তার যে কি দায়িত্ব, তার যে কি কর্তব্য, তার যে কি হুকুম আল্লাহর পক্ষ থেকে তার উপর অবধারিত হয়েছিল, সে এই দিকে কখনো ভ্রুক্ষেপ করেনি, সে এই দিকে কখনো দৃষ্টিপাত করেনি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আয়ুনুন লা ইউসিরুনা বিহা, যাদের তাদের চক্ষু রয়েছে কিন্তু তারা সেই চক্ষু দ্বারা দেখে না। তার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক যে জিনিস দেখার কথা বলা হয়েছে সেই জিনিস সে অবলোকন করে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আরেকটি সিফাতের কথা বলেছেন এই আয়াতটির মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের রয়েছে কর্ণ, তাদের রয়েছে কান, কিন্তু এই কান দ্বারা যা শোনার কথা, যে হুকুমটা শোনার কথা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে বিধানটা তাকে মেনে নিয়ে কর্ণের সাহায্যে তাকে ধারণ করার কথা, সেই হুকুমটা সে কি করে টোটালি তার কানে কখনো নেয় না, বরং সে এবং এছাড়া